এবারের ঈদটা আমার কাছে একদমই ভিন্ন এবং অনেক স্পেশাল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার স্পেশাল মানুষকে চাঁদ রাতটাই বেছে নিলাম, তার জন্য কেনাকাটা করব। তো তাকে সঙ্গে নিয়ে আমি কেনাকাটা করতে চলে গেলাম। আমি সবসময় আমার হাজব্যান্ডের কাপড় চোপড় আমিই কেনাকাটা করি, কিন্তু সেটা তার টাকায়। কিন্তু এবার স্পেশালভাবে আমার টাকায় আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার হাজব্যান্ডকে বা তার পরিবারকে নিজের টাকায় কিছু দেওয়া, গিফট করা। সেটা অনেকেই পারে, আবার অনেকেই পারে না। আমি যে সেটা ফেসবুকের টাকায় করতে পারবো, এটা কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি। ফার্স্টেই তার জন্য চলে গেলাম প্যান্ট আর গেঞ্জি কেনার জন্য। তো তাকে কিছু দেখাচ্ছিলাম, এই যে ভাইয়ারা, আশপাশের ভাইয়ারাও আমাকে একটু হেল্প করতেছিল। তো এইদিকে আবার দেখেন আমার ছোট্ট সোনাটা এই আর একটা বাবুর সঙ্গে একটু খেলাধুলা করতেছে। তো এই কেনাকাটা শেষ করে এইদিকে আবার চলে আসছে একটা শার্ট কিনবে। তো যাই হোক, শার্টটা পছন্দ হয় নাই। তো শার্ট পছন্দ হয়েছে যেটা তার মানে সাইজে নেই। এইদিকে আবার এই যে নতুন জামাইরা কেনাকাটা করতেছে। তো তার কেনাকাটা শেষ করে বিলটা পেমেন্ট করে দেন চলে যাচ্ছি আমার বাচ্চা কাচ্চা আর বাচ্চা কাচ্চার জন্য কিছু কেনাকাটা করব। তো দেখা যাক, দেখি কি কেনাকাটা করি। বাচ্চা কাচ্চার জন্য আগেই কেনাকাটা করেছিলাম, তো এখন যদি আবার কেনাকাটা না করি ভাববে যে আমার আব্বু আম্মু কেনাকাটা করে নিয়ে আসছে, আমার জন্য কেনাকাটা করে নেই। তো এদিকে দেখেন আমি দাঁড়িয়ে আসছিলাম, তো তারা বিলটা করতেছিল এদিকে। তো যাই হোক, আবার মানে 3 তলায় চলে আসলাম। 3 তলায় ছোট বাচ্চাদের কাপড় চোপড়। তো এদিকে আমি গেঞ্জি দেখতেছিলাম, আর আমার সাফওয়ান বলতেছে আম্মু গেঞ্জি নাই, গেঞ্জি আমার পছন্দ হচ্ছে না, মানে ওর গেঞ্জিগুলো ভালো লাগতেছে না। তো আমি গেঞ্জিগুলো এই যে এক এক করে দেখতেছিলাম, আর আপনাদের ভাইয়া আমার ভিডিও করে দিচ্ছিল। একদমই আনিজি, সে ভিডিও করতেই চায় না। তারপরে বললাম যে দেখো একটু ভিডিও করে দাও। তো যাই হোক, একটু ভিডিও করে দিল। তো এই দিকে আবার আমি একটু মেপে মেপে দেখছিলাম যে আমার বাচ্চাটার হবে কি না। তো এর কাপড় চোপড় কেনার পরে আমার বড় ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম, আমার দেবরের 2 ছেলের জন্য 2টা গেঞ্জি নিলাম। তো যাই হোক, ঈদ তো ঈদই না, অনেকেই বলে যে কুরবানির জাঁকজমক না। আমার কাছে কোনো ঈদে সব ঈদে কাপড় চোপড় নিতে হবে তা না হলে আমার কাছে ঈদ মনে হয় না। এইদিকে আবার শামিমার জন্য একটা জামা নিতে চলে আসলাম। তো ফাইনালি শামিমার জন্য একটা জামা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর শামিমার গায়ের রংটা কিন্তু অনেকটাই ফর্সা। আমি আবার এইদিকে দেখতেছিলাম যে আসলে কোনটা যাবে। তো ফাইনালি যে পেস্ট কালার, এটাই চুজ করলাম। এটাই শামিমার জন্য নিয়ে গেলাম। তারপরে যে দেখেন ওদের গেঞ্জিগুলো এক এক করে মানে বিল করে দিচ্ছে, যেহেতু রাত্রে চলে গেছিলাম। আর ওইদিকে আমার জন্য জাস্ট একটা ব্যাগ নিলাম। প্রতিবারই টাকা দেওয়ার আগে কিন্তু আমি বারবার করে একটু ক্যামেরায় দেখতেছিলাম যে দেখেন এই যে আমার ব্যাগটা অনেক সুন্দর হয়েছে না, আমার মুখটা শুকায় যাচ্ছে না। নিজের টাকা যখন সব ফুরাই যায় তখন কেমন লাগে। আর এইদিকে দেখেন আমার একটা মেয়ে বাবু নাই, তার হলে আমি কত সুন্দর সুন্দর জামা কিনতে পারতাম। তো যাই হোক, দোয়া করবেন নেক্সটের জন্য আমার একটা মেয়ে বাবু হয়। তো কেনাকাটা শেষ করে শাশুড়ি মার জন্য একটা কাপড় নিব, তার গোলাপি কাপড় পছন্দ বলছে। তো অনেক খোঁজাখুঁজির পরে একদম টকটকা গোলাপি কালারটা পাইনি, যাই বের করতেছে নতুন বইয়ের এই কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছিল। কিন্তু ওই যে আমার শাশুড়ি মার গোলাপি কাপড় নিতে হবে। তো যাই হোক, আমি ফাইনালি একটা গোলাপি কাপড় নিয়ে তারপরে ভাই আমাকে অনেকগুলো কাপড় দেখাইছিল, দেখাইতে দেখাইতে একটা গোলাপি কাপড় নিয়ে এই যে দেখেন বিলটা দিয়ে চলে আসতেছে। আর আপনাদের ভাইয়া বাইরে দাঁড়াইয়া ছিল। তো কেনাকাটা শেষ, এখন টুপির পালা। এই যে তিনো বাব্বাটার জন্য টুপি নিচ্ছি, এর ছোট ছেলের, বড় ছেলের, তার বাবার জন্য টুপি নিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ঈদের দিনের ভিডিও শেয়ার করে ফেলবো। ঈদের দিন কি করলাম, কি খাইলাম, কোথায় গেলাম, সব আপডেট দিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ।